হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা রেসিপিটা হলো হাঁসের মাংস। রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন। দিকে আমার হাজবেন্ড মাংস কাটাকুটি করটা, এই তো কাটাকুটি শেষ, মাংস একদম রেডি। মাংস রান্না করতে গেলে আমার হাজবেন্ড প্রায় আমার হেল্প করুন। এরকম হেল্প তো আমরা সবাই চাই। যাই হোক, এখন রেসিপিটা রান্না করার লাগে আমি কিছু মশলা এখানে অ্যাড করবো। দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আর দিলাম আদা বাটা। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিমু, আর দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিলাম 2টা তেজপাতা। এখন সব মশলার মাংসের সাথে ভালোভাবে মিক্স করবো। মিক্স করার আগে দিয়ে দিব একটা মুরগির মাংসের মশলা দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে নাইড়া সাইডা মাংসটা ডলার চেষ্টা করলাম, কারণ হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে ডললে মাংসটা অনেক টেস্ট হয়। এই তো ডলা শেষ, দেখুন মাংসের কি সুন্দর একটা কালার আইছে। এখন একটা কড়াইয়া বসাইমু। কড়াইয়া বসানোর পর দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2টা তেজপাতা নাড়াচাড়া কইরা দিয়ে দিমু মাংস দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবো যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়, কারণ হাঁসের মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তাই ভালোভাবে নাড়াচাড়া কইরা মিশাইয়া নিমু। এই তো মিশানি শেষ। এখন কিছু সময় অপেক্ষা করবো যাতে মাংসটা সেদ্ধ হয়, তাই মাংসটা কিছুক্ষণ ঢাকা রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরাইলাম, দেখুন মাংসর কি সুন্দর একটা কালার। এখন আমি দিয়ে দিমু ভাজা রাখা আলু। হাঁসের মাংসের সাথে আলু না দিলে আমার ভালো লাগে না। অনেকে দেয় না, আবার অনেকে দেয়। আপনারা চাইলে এরকম রান্না করে খাইয়া দেখতে পারুন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এদিকে মাংস রান্না করতে করতে আমি লবণ দেওয়াই ভুলে গেছি, দিয়ে দিলাম লবণ। এখন লামানির আগ মুহূর্তে দিয়ে দিব গরম মশলা। লামানোর আগ মুহূর্তে গরম মশলা দিলে একটা বালা ফ্লেভার আয়। এখন একটু জাল করে উঠাইয়া রাখবো। এই তো আমার মাংস রান্না পুরা কমপ্লিট। আপনারাই দেখুন কি সুন্দর একটা কালার আইছে। রেসিপিটা এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।